তো আমরা সেই জন্য বলছি এই যে রাত জাগা, রাত দখল, আমরা আজকে বসে আছি ডক্টর অনিতা দেওয়ানের পাড়ায়, বাড়ির সামনে বানতলা একে ধর্ষণ করে খুন করা হয়েছে। 7-8 জন অন্য লোককে কোনোক্রমে ধরে তাদের বিচার করে এটা শাস্তির দিকে পাঠিয়ে দেওয়া হয়। আসল যারা ধর্ষণকারী খুনি সিপিএম এর লোকজন, সিপিএম এর নেতা, তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়। আমরা প্রতিবাদী মানুষের আবেগকে সম্মান করছি, কিন্তু আমরা সেই সঙ্গে বলছি আপনি রাত জাগার পোস্টার নিয়ে তাহলে অনিতা দেওয়ান দিয়ে শুরু করুন। উন্নাও হাতরাসের নইগুলির ছবি দিন, তাদের নাম লিখুন। আইনে ছবি দিতে পারবেন না, নাম লিখুন, জায়গাটার নাম লিখুন। একটা বিচ্ছিন্ন খারাপ কুৎসিত ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন বিপ্লবী সেজে সারা ভারতবর্ষের কাছে বাংলার সুনাম পূর্ণ করতে চাইছে। আমরা এটার বিরোধিতা করছি। তারা সোশ্যাল মিডিয়ায় প্রমোট করছেন একই ধরনের ডিজাইন করে রাত। আরে কাদের রাত জাগাবে? রাত মহিলাদের দখলে নেই। কারা বলে রাত মহিলাদের দখলে নেই? আমরা চাই এটা মানুষ জানুন আমাদের এই বক্তব্যটা। অসংখ্য ডাক্তার, অসংখ্য নার্স, অসংখ্য আইটি কর্মী, অসংখ্য পুলিশ, অসংখ্য সাংবাদিক, অসংখ্য অন্যান্য পেশার মহিলা, তারা নাইট ডিউটি করেন না, সসম্মানে করেন, ভালোভাবে করেন। কত দূরের গ্রাম থেকে কোন মা বোন ভোর রাতে ট্রেন ধরতে বাড়ি থেকে হেঁটে স্টেশনে যান, তারপর কলকাতায় আসেন, বা উল্টো কলকাতা থেকে গিয়ে কত রাতে বাড়িতে ফেরেন। মহিলাদের দখলে রাত থাকে না। যখন সিপিএম বিজেপি পলিটিক্যাল ইভেন্ট করবে তখন সেখানে গিয়ে সেলফি তুলে মহিলাদের হাতে, তখন সেলফি তুলে মহিলাদের হাতে রাত জাগা। মহিলাদের হাতে রাত ছিল, আছে, সসম্মানে থাকবে। মেয়েদের রাত দখল কর্মসূচি রয়েছে 14 তারিখ রাতে, আর তার আগেই এবার সেই কর্মসূচি নিয়ে মুখ খুললেন তৃণমূলের কুণাল ঘোষ। তিনি বললেন যে মহিলাদের হাতে রাত ছিল, রাত আছে এবং ভবিষ্যতেও সসম্মানে থাকবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু রাজনৈতিক দলের উৎসাহে কিছু মানুষ সেলফি তোলে এবং তার বিনিময়ে তারা রাত দখল দেখায়। আর এই ক্ষেত্রে প্রতিবাদের সুর শোনা গেল তৃণমূলের গলায়। 14 তারিখ রাতের মেয়েদের রাত দখল কর্মসূচিকে এবার সরাসরি নিশানা করলেন কুণাল ঘোষ।